হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। আমিও বিন্দাস আলহামদুলিল্লাহ। ক্যাপশনে অলরেডি জেনে ফেলছো আজকের ব্লগে কি থাকছে। এগুলো হবে আমিও জানতাম না। সকালের নাস্তা করছি হলুদের পরের দিন সকালে, সবাই রাত জাগা। সেন্টার থেকে আসাই হয়েছে রাত 2টা, আবার ঘুমাইতে ঘুমাইতে ভোর 6টা। এগুলো মানে গল্প স্বল্প হচ্ছিল, আর সাথে এই চাটা খুব প্রয়োজন ছিল। তারপর জানলাম একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, লাইক অলরেডি অনেকে শাড়িও পরে ফেলছে, হলুদ বাটতেছে। এটাকে কি বলে আমি জানি না, মানে মা ভাবি বোন এদের হাত লাগাতে হয় বাটাতে, আমি ঠিক বলতে পারছি না। আর এই হলুদটাই পিষে যার বিয়ে তার গোসলের টাইম লাগানো হয়। আমি জানি না, কজ আমার বিয়েতে এগুলো হয় নাই। যেহেতু আবির খেলবে তাই সাদা বা রঙিন শাড়ি পরলেই হচ্ছে। আপু অনেকগুলো শাড়ি বের করছিল, যে যার মতো ইচ্ছে। আমি একটা সিল্কের মধ্যে পরছিলাম, যে যাই বলো সিল্ক শাড়ি পরে আরাম, কুচি নষ্ট হয় না, ইভেন একা একা পরা যায়। আমরা সবাই শাড়ি পরে রেডি। প্রোগ্রাম যেহেতু সাদে চলে গেলাম। এই যে কালারফুল রং আবির, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। সুন্দর বলেই সবাই প্রথমে থালির সাথেই ছবি উঠাইতেছে, আমিও তুলছি। এদিকে রায়া ফুল ছিঁড়ে এনে আমাকে দিতেছে। ভাগ্নিরে বললাম ভূত সাজার আগে আমার ফ্রেশ কিছু ছবি উঠাই দে। থ্যাঙ্কস। রায়া তো 2টা ফ্রেন্ড পেয়ে মহা খুশি মাশাল্লাহ। এইদিকে আবির খেলা শুরু করে দিছে, সবাই সবাইকে আবির লাগাচ্ছে ভালোবাসার সাথে, দুষ্টামির সাথে, বলতে অনেক মজা করে। আমার জন্য এটা প্রথম, আমি এর আগে কখনো আবির খেলিনি। যদিও এটা ঠিক না, বিয়ে শাদিতে মানে কাজিনরা মিলে একটু মজা করাই যায়। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন, তাও ব্যাড কমেন্ট করবেন না। রায়াকে মানে রায়া যে কখন রং নিয়েছে আমি খেয়ালই করিনি। মাশাল্লাহ সে অনেক খুশি, সেই অ্যাকচুয়ালি বিয়ে এনজয় করতেছে। তাকে একটু রং দিলাম একটু আম্মুকে, আম্মুর জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। আম্মু আমাকেও একটু দিয়ে দিল। এরা দুজনকে রং মাখামাখি করতেছে মাশাল্লাহ। রায়া তার নানুকেও রং মাখাচ্ছে। এখনও মানে সবাই পুরাদমে ভূত হয় নাই, বাট একটু পর হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমার মেয়ে, দেন সবাই, এই যে আমি একটা ভূতনি। মানে একেতে রং, তার উপর গরম ঘেমে চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। রং খেলা শেষ, এখন জামাইয়ের গোসলের পালা। তার জন্য শ্যাম্পু, সাবান, হলুদ, আদা পান আনা হয়েছে। স্টার্টিং ছিল দাদিকে দিয়ে। প্রথমেই রাবিদের দাদি তাকে হলুদ দেয় মাশাল্লাহ, তারপর আপু দিল মানে বরের মা, এভাবে এক এক করে সবাই দিল, আমিও দিলাম। নিয়ম ছিল এমন, উপর থেকে নিচে যেতে হবে, নিচ থেকে উপরে আসা যাবে না। লাইক হলুদ দেওয়াটা মানে মুখে হাতে পায়ে দিয়ে শেষ করতে হবে। হলুদ দেওয়ার শেষে এখনই মজার খেলা, যেটা অনেকেই জানে এবং অনেক এলাকাতেই হয়ে থাকে, আদা পান খাওয়া। যেমন বর এমন করে আদা পান নিয়ে থাকবে, আর এক এক করে ছেলেরা মানে আদা খাবে, আর মেয়েরা মানে আম গাছের ডাল দিয়ে ইচ্ছে মতো মারবে। মার খাওয়ার পার্টটা রাজি হচ্ছিল না, কিন্তু মেয়েরই রাজি করা হয়েছে। অনেকে তো ফাঁকিবাজি করে খাইতেছে আর যাচ্ছে, তাদেরকে আবার আনা হচ্ছে, দেন ভালো করে পিটানো হচ্ছে। এই খেলাটাও বলতে গোসলের যেই পার্টটা আমার বিয়েতেও হয় নাই, তাই এক্সপিরিয়েন্স কম। এদেরকে দেখে মিস করতেছি। আসলে হলুদের পরে 1-2 দিন মিস দিলে এইসব অনুষ্ঠান করা যায়। আমাদের উত্তরবঙ্গে তো হলুদের পর দিনই বিয়ে থাকে, তাই এসব হয় না। আর যদি হয় মেয়ের বিয়ে, মেকআপ পার্লার, এইটা একটা ইস্যু থাকে আমাদের উত্তরবঙ্গে। গোসলের এই আদা পান খাওয়ার পাশাপাশি মানে কাদামাটি, তারপর চুলার কালি, এসব মাখামাখির চল আছে। এখানে তারা আবির দিয়ে মাখামাখি করেছে। এক কথায় অনেক অনেক মজা করেছি, বলার বাহিরে। না আসলে সত্যি এইগুলো মজা মিস করতাম। সবার পিঠে পাছায় দাগ উঠে গেছে বেচারাগুলা। আমাদের মজা করা শেষে আবার গুরুজনরা দেন যার যার ইচ্ছা মতো জামাইবাবুরে ভালো করে কোচলে গোসল করালো। এখন সবাইকে ভেজানো হবে দেখে আমি আম্মু রায়কে নিয়ে নিচে চলে আসছি। এরপর আমার স্ট্রাগল শুরু। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে 10-12 বার ফেস ওয়াশ, সাবান, তেল ডলসি, মানে শেষমেশ গা ঘষা জাল দিয়ে মুখ ডলসি। এতে হালকা হয়েছে কিন্তু যায় নাই, অনেক ছিল। বিকেলে লাঞ্চ করে এখন রাত মেবি 10টা, রেডি হচ্ছি, আন্টির বাসায় যাব মোহাম্মদপুর। হালকা পাতলা মেকআপ দিয়ে রঙগুলো ঢাকছি। আজকে আমার বাসায় যাওয়ার কথা, কিন্তু না গিয়ে আমি অন্য জায়গায় বেড়াচ্ছি। সকালে ঘুম থেকে উঠে গাছগুলো দেখে সত্যি খুব ভালো অ্যান্ড সুন্দর লাগছিল। সকাল 10টা বাজে, কাল রাতে খুব সুন্দর ঘুম দিছি, মজা করে পান্তা ভাত খেলাম। দেন আমার মেয়েকে খাওয়ানোর স্ট্রাগল স্টার্ট করলাম। আন্টি বলল চা বানা, আমি লক্ষ্মী মেয়ের মতো চা বানালাম সবার জন্য। কাঁচা আম নিয়ে আসছে, আমডাল রান্না হবে, রান্নার কোটা বাছা করতেছে সবাই। একদিকে পাটের শাক চড়াইছে, আর আমডাল রান্না শেখার জন্য আমাকে ডাকা হয়েছে। দেন একটু বেলকনিতে গেলাম, আপুর গাছগুলো 2-1টা বাদে সবগুলো প্রাণহারা, দেখে একটু খারাপই লাগলো। ড্রয়িং রুমের এই খোলা জানালাটা খুবই আমার কাছে ভালো লেগেছে। কিছুক্ষণ বসেছিলাম, দেন গোসল খাওয়া দাওয়া শেষে এখন তার নানুর স্ট্রাগল করছে। দেন পান খেলাম, পান খেয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বুক ভরা সাহস নিয়ে। প্রথমবারের মতো মেয়েকে নিয়ে একা, তাও আবার সিএনজিতে যাচ্ছি, খুব ভয়ও লাগছে। আলহামদুলিল্লাহ বাসায় এসে চা বানাইতেছি, খুব ক্রেভিং উঠছিল, দ্যাটস ওয়াই। আজকের ব্লগটা অনেক লেন্দি হয়ে গেছে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।